8 বছর পর মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাট তিতপুর নিজের বাড়ি ফিরলেন এক ব্যক্তি। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম বীরেন রায়। শ্রমিকের কাজে গিয়েছিলেন প্রায় 8 বছর আগে। 2016 সালে সমাজবাদী পার্টির সরকার থাকাকালীন আইপিসি 302 মার্ডার মিথ্যা কেসে ফাঁসি দিয়েছিল বলে অভিযোগ। 2024 লোকসভা ভোটের সময় বীরেন রায় সম্বন্ধে জানতে পারা যায়। বিজেপির জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায় প্রথমে সম্পর্ক করে উত্তর মালদা জেলা বিজেপি জেলা সভাপতি উজ্জ্বল দত্তের সঙ্গে। তিনি একটি চিঠি লিখে দেন। তারপরেই উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা হয় তারাশঙ্কর রায়। উত্তরপ্রদেশের দেউরিয়া জেলা সভাপতির কাছে উনি সম্পূর্ণভাবে বীরেন রায়ের বিষয়ে কথা বলেন, তারপরেই সাহায্য করেন। অন্যদিকে বিজেপি সর্বস্তরের উত্তরপ্রদেশের দেউরিয়া জেলার বিজেপি কর্মী থেকে শুরু করে উকিল প্রত্যেকেই সহযোগিতা করেন বীরেন রায়ের বিষয়ে। ওনাদের প্রত্যেকের কঠোর পরিশ্রম ও প্রচেষ্টার জন্য বীরেন রায়কে জেল থেকে বের করা সম্ভব হয়েছে বলে জানান তারাশঙ্কর রায়। পরিবারের লোক ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়ে। পরিবারের লোক জানান উত্তরপ্রদেশে কাজে গিয়েছিল, সেই সময় মিথ্যে মামলায় তাকে ফাঁসানো হয়। 8 বছর পর আজ বাড়ি ফিরল। এর নাম হচ্ছে বীরেন রায়। 2016 সালে একটা মাইগ্রেন্ট লেবার হিসাবে, পরিযায়ী শ্রমিক হিসাবে উত্তরপ্রদেশে কাজ করতে গেছিলেন। এবার ওখানে তাকে উত্তরপ্রদেশের তখন ছিল তৎকালীন সরকার ছিল সমাজবাদী পার্টির সরকার। সমাজবাদী পার্টির সরকার ওকে মিথ্যা কেসে 302-এর মিথ্যা কেসে তাকে ফাঁসিয়ে দেয়, মার্ডার কেসে ফাঁসিয়ে দেয়। এবং তার বিরুদ্ধে কোনো রকম সে সাজা কাটেনি, কিন্তু তার বিরুদ্ধে মামলা চলছিল এতদিন ধরে। তো প্রায় 8 বছর ধরে মামলা চলছিল। তো তার পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারি বিষয়টা। এর আগেও এখানকার আমাদের ভীমদাও চেষ্টা করেছিল, ভীমদাও বলেছিল, অমিত দাও আছে আমাদের, প্রতাপ দাও আমাদের, সবাই চেষ্টা চালিয়েছিলেন। সবারই প্রচেষ্টার জন্যই আমরাও ওখানে খবর করি। আমাদের যে উত্তরপ্রদেশের দেউরিয়ার যে বিজেপি জেলার যে সভাপতি আছে ভূপেন্দ্র সিংজি, ওনার কাছে আমরা যাই এখানকার জেলা সভাপতির প্যাড নিয়ে। তার পরিপ্রেক্ষিতে ওনারা একে বের করার জন্য, জেল থেকে বের করার জন্য মানে পূর্ণ সহযোগিতা করেন, এবং পূর্ণ সহযোগিতার পরিপ্রেক্ষিতে তাকে জেল থেকে বের করা হয়। এবং জজ তাকে একেবারে মানে সম্পূর্ণ খালাস করে দেয়। কারণ তার বিরুদ্ধে উপযুক্ত কোনো রকম প্রমাণ বা তথ্য কিছুই না থাকার জন্য কিন্তু ওকে পুরোপুরি করে দেয়, ছাড়া দিয়ে দেয়। এতদিন পর জেল মুক্ত। আমরা বাড়ি থেকে 2 দিন 3 দিন বাড়িতে বাইরে গেলে মনে হয় কখন বাড়িতে পৌঁছাবো। তো এটা সব থেকে ভালো লাগছে যে আমাদের বিজেপি যে পার্টি একটা পরিবার। হ্যাঁ, এখানে আমাদের মণ্ডল সভাপতি আছে, অমিত দা আছে, এখানকার আমাদের সাধারণ সম্পাদক প্রতাপ সিং আছে। এরা কি বলেন তো, আমাদের একটা পরিবার। যখনই কোনো কেউ বিপদে পড়ে বিজেপি পার্টির, তখন ওই পরিবারের পাশে কীভাবে দাঁড়াতে পারে, তাদের কাছ থেকে কিন্তু শিক্ষাটা আমরা নিয়েছি। সেই শিক্ষার পরিপ্রেক্ষিতেই তাকে কিন্তু আজকে আমরা জেল থেকে বের করতে সক্ষম হলাম। আমি উত্তরপ্রদেশে গিয়েছিলাম, রাজমিস্ত্রি করতে গিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু আমাকে জল দিতে লেগেছিল। সেই জল খেতে নেমেছিলাম, যেখানে নেমেছিলাম, কিন্তু ওইখানে আমি জল ভরতে যেয়ে পড়ে গেলাম। আরেক বোতল খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে কিন্তু ওখানে আমাকে দেখি যে গাড়ি তো আমি ধরতে পারবো না, গাড়িকে আমি ধাক্কা দিয়ে দিলাম। গাড়িকে ধাক্কা দিয়ে হ্যাঁ, তারপরে আমি ওখানে উল্টে পড়ে। কেমন লাগছে না লাগছে সেটা ঠিকই আছে। আমি তো বলছি ওখানে থাকে, আমি তো বলছি কবে বাড়ি যেতে পারি, কবে বাড়ি যেতে পারি, তো আমার মনটা একটা শান্তি হবে। তো এতে ইসলাম ভালো লাগছে। দীর্ঘ 8 বছর আগে পাকুয়াতে ভারতীয় জনতা পার্টির অফিসে আমাদের ভীম ভাই, আমাদের একনিষ্ঠ কর্মী এবং মণ্ডল সভাপতি অমিত দা এই খবরটা প্রথম দেয় আমাদের জেলা কমিটির উদ্যোগে, মালদা জেলা কমিটির উদ্যোগে, এবং ভারতীয় জনতা পার্টির উত্তরপ্রদেশের দেউরিয়া জেলা কমিটির পূর্ণ সহযোগিতায় এবং যার অদম্য চেষ্টায় সফল হয়েছে আজকে বীরেন রায় বাড়িতে আসতে। সে হচ্ছে ভারতীয় জনতা পার্টির লড়াকু কার্যকর্তা, আমাদের যুব মোর্চার উত্তর মালদার সাধারণ সম্পাদক, মালদা জেলা পরিষদের সদস্য, এবং যে তার জীবনের সর্বক্ষণ জীবজ্ঞানে মানে মানুষকে ঈশ্বরের যে প্রতীক হিসাবে তার যে পাশে থাকা, তারাশঙ্কর বিভিন্ন রকম
মানুষদের মানে শোষিত পীড়িত মানুষের পাশে সবসময় থাকে। তো তার উদ্যমে আর ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আমাদের মণ্ডল সভাপতি আমাদের ভীম তাদের উদ্যোগে আজকে বীরেনদা তার পরিবারের কাছে আবার ফিরে এলেন সুস্থভাবে। এই জন্য আমরা গ্রামবাসী পক্ষ থেকে এবং উত্তর মালদা সাংগঠনিক জেলা এবং দেউরিয়া জেলা আমাদের উত্তরপ্রদেশের প্রত্যেকের পক্ষ থেকে তারাশঙ্কর ভাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি বীরেনদারও আরও দীর্ঘজীবী যাতে হয়, সুস্থভাবে তার পরিবারের পাশে থেকে এই যে 8 বছরের গ্যাপ পরিবারের মধ্যে যে শূন্যতা সৃষ্টি হয়েছিল সেইটা যাতে তার কর্মক্ষমতার মাধ্যমে তারা আবার ফিরে পায়। এবং গ্রামবাসীর কাছে আমরা আহ্বান করব, এই রকম মানুষের পাশে আপনারা সকলেই দাঁড়াবেন, তবেই আমাদের সমাজের যে কাজ, সমাজবদ্ধ জীব হিসাবে আমাদের যে করণীয় সেইটা আমাদের দায়িত্ব পালন করা সঠিক। কানপুর কাঠকুটি রাজমিস্ত্রি। তারপরে যেদিন যায় তারপর দিন মানে রাত্রে বের হয়ে কোথায় যে চলে গিয়েছিল, আর যাওয়ার পর মানে ওই দিক ভুল করেছে। পরে দিক যখন ভুল করেছে তারপরে ওকে বলে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল। নামিয়ে দিয়ে ওই যেখানে মার্ডার হয়েছে সেখানে মানে ওই বসেছিল, বসে থাকার পর ওকে ধরে নিচ্ছে। কে ধরে নিল? পুলিশ। পুলিশ। আজকে 8 বছর পর বাড়িতে ফিরল। খুশির খবর, আনন্দ লাগছে। হ্যাঁ, তারাশঙ্কর নিয়ে আসে, তাকে ধন্যবাদ ভগবানের মতন।